বিরোধী পার্টি হিসেবে একটা দায়িত্ব আছে, আমাদের রোলটা প্লে করছি, সাধারণ মানুষকে বোঝাচ্ছি আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা লড়ুন, যে যে করার দরকার, যা যা করার দরকার সব করছি। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সমস্ত মানুষ, বিভিন্ন পেশা, বিভিন্ন সমাজের স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত। সেখানে এই সরকারের যাওয়া উচিত, আর আমার মনে হয় এই সরকার যাবেও না সহজে, গলা ধাক্কা না দিলে। বিভিন্ন দেশে যেমন রিভলিউশন হচ্ছে, আমাদের দেশে তেমন হয় না, মানুষ সংযত সংবিধান মানেন, সেইভাবে হচ্ছে। তার মানে এই নয় যে জিতে আসেন বলে যা ইচ্ছা করবেন। সব দল একসাথে বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই যে সিপিএম, কংগ্রেস, বিজেপি, এই রাজ্যের বিরোধীরা সবার একটাই স্লোগান মুখে দেখা যাচ্ছে। খালি দল নয়, পুরো সমাজ বলছে, পুরো দেশ বলছে দিল্লিতেও জাস্টিস চাইছে। এটাই চাওয়া উচিত সভ্য সমাজে, একটা গণতান্ত্রিক দেশে। কিন্তু এই যারা চাইছে, পুলিশ তাদেরকে চিঠি দিচ্ছে, তাদেরকে ধমকাচ্ছে। যখন মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে, আজকে আব্দুল মান্নানকে লাঠিপেটা করেছে একজন সিনিয়র পলিটিশিয়ান, কিন্তু আজকাল প্রায় রাজনীতি ছেড়েই দিয়েছেন, কিন্তু মানবিকতার খাতিরে এই ঘটনার জন্য প্রতিবাদে নেমেছে। তো আব্দুল মান্নান একদিন বিরোধী নেতা ছিলেন, কেন্দ্রের এখানকার বহু বছরের রাজনীতিবিদ মাস্টারমশাই, তিনি এ কথা বলতে পারেন না? তার পার্টির এমপি বলেছে জাস্টিসের কথা, তাকে পুলিশ কল করছে, তিনি কোর্টে যাচ্ছেন জামিন নিতে। আমরা তো জলের মধ্যেই আছি, 250 লোক এই জন্য খুন হয়ে গেছে বিজেপির, এই সময়ের বিরোধিতা করেছে বলে। এই সভ্য জগতে আর কি হতে পারে? লোকের প্রতিবাদ করার ভাষা নেই? এরা তো আর পদত্যাগও চায়নি, তারা জাস্টিস চেয়েছে ওই মেয়েটার জন্য। তার জন্য পুলিশ দিয়ে ডেকে প্রায় 200 বিশিষ্ট নাগরিককে, আমার কাছে বসে আছেন লোকেট চ্যাটার্জি, যিনি এক্স এমএলএ, এক্স এমপি, আমার পার্টির একজন বরিষ্ঠ নেত্রী, তাকেও ভয় দেখানো হচ্ছে। কি করবে? জেলে ঢুকাবে? ঢোকাক, আমরা সবাই যাব। তো মানুষের পুলিশের ভয়ের একটা সীমা থাকে। আজ কোথায় পুলিশের ভয় আছে? যে শিল্পীরা সবচেয়ে বেশি ভয় করেন, সাহিত্যিকরা, যারা অভিনেতারা, যারা বুদ্ধিজীবীরা, সবাই নেমে পড়েছেন। আজকে এটাই হওয়া উচিত, না হলে কিন্তু আমাদের কারো মান সম্মান থাকবে না। দেখুন, দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, 7 বছর লেগেছিল, কিন্তু ফাঁসি হয়েছিল। এখানে তো কোর্ট বলেছে, কারণ আর কারোর উপরে ভরসা নেই, এই সরকারের উপরে, প্রশাসনের উপরে। তো কোর্ট আছে, সংবিধান আছে, তার একটা পদ্ধতি আছে, তদন্ত রাখুন। হায়দ্রাবাদেও তাই হয়েছিল, পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন, সেটাই শেষ কথা, প্রতিকার হবেই। আদালত তার আইন অনুযায়ী চলে, আমার আপনার কথাই চলবে না, সে চলছে চলবে। কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে। গত 1 সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হচ্ছে, রোজ হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না। সারা বাংলা দিচ্ছে ডাক, সারা ভারত দিচ্ছে ডাক, মমতা সরকার নিপাত যাক, আর যাবেই। একটা ছেলে বা মেয়েকে ডাক্তারি পড়াতে তার বাবা মা 50 লাখ টাকা খরচা, তারপরে তো ওই ছেলেটা মেয়েটার জীবন। আমাদের দেশের ডাক্তারের ক্রাইসিস আছে, যা ডাক্তার তার অর্ধেকও নাই। আর এরকম যারা প্রতিভাবান ছাত্রছাত্রী, যারা ডাক্তার হয়ে গেছে, এত খরচা পরিশ্রম করে, সরকারেরও 50 লাখ টাকা খরচা হয়েছে, তাকে 10 লাখ টাকা গরু মেরে যুদ্ধদান হচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছেন। 500 টাকা দিতে দিতে ওনার অভ্যাস হয়ে গেছে, যাকে তাকে কিনে নেবেন 10 লাখ টাকা দিয়ে। খুবই অপমান, খুবই জঘন্যতম ঘোষণা। কিন্তু একসময় আপনি বলেছিলেন বিরোধী দলের আরো বেশি রাস্তায় নামা উচিত। আজকে যে আন্দোলনমুখী বিজেপি নেতা দিলীপ ঘোষ সন্তুষ্ট? দেখুন, বিরোধী দল তো নামেই, কারণ পুলিশের যে ভয়, প্রশাসনের যে ভয় থাকে, বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা ভয় করেন যে আমার পরিবার, আমার বাড়ি, আমার চাকরি কে দেবে। আরে তারা এতদূর নেমে গেছেন, আর আমরা তো সবসময় নামি মার খাই, কেস খাই। আমার নামে কয়েক ডজন কেস আছে, আমার সব সহকর্মীদের নামে কেস আছে। আমার 250 কর্মী আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। আর পশ্চিমবাংলায় যারা রাজনীতি করে সবাইকে ব্যবহার করতে, আমাদের ভয় নেই, কারণ আমরা এটাই করি, নেশা পেশা সব। কিন্তু আজ যেভাবে সমাজের সাধারণ মানুষ নেমে এসছেন এই প্রতিবাদের বিরুদ্ধে, এত ভয়কে
টিএমসির নেতারাও বলতে বাধ্য হচ্ছেন জনগণের চাপে। আমি তো সবাইকে স্যালুট করছি, এটা অভিনব বাংলার ক্ষেত্রে, সেই জন্য পরিবর্তন হবে। এটা পুলিশ অফিসার ভয়ে দৌড় মারছে সংবাদ মাধ্যমকে দেখে অনুপ মাঝি। এই ছিচকে পুলিশ এসআই এরা দৌড়লে হবে না, এদের পেছনে যারা আছে সুবিধা নিচ্ছে করাচ্ছে তাদেরকে দৌড় করাতে হবে। অনেক দৌড় বাকি আছে এখন।